আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এগ পাস্তার একটা রেসিপি তৈরি করে দেখাবো। খুব সহজেই রেসিপিটা দেখলে বাসায় তৈরি করে নিতে পারবেন। আমি এখানে কুলসুন ম্যাকারনির 500 গ্রামের একটা প্যাকেট নিয়েছি। আর প্রত্যেক পাস্তার প্যাকেটের মধ্যে কিন্তু নির্দেশনা দেওয়া থাকে কত মিনিট সেদ্ধ করতে হবে, ওই হিসেবে কিন্তু সেদ্ধ করতে হবে। আমি এটা প্রায় 8 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, 1 চা চামচ লবণ ও 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে। এই যে পাস্তা সিদ্ধটা আপনাদের সাথে শেয়ার করলাম না, সিদ্ধ করে আমি একটা স্ট্রেইনারের মধ্যে ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি, এতে করে পাস্তাটা ঝরঝরা থাকবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। আর পাস্তা রান্নাতে কিন্তু সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ পাস্তা তেলটা কিন্তু বেশি টেনে নেয়। এজন্য আমি এখানে প্রায় 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একটু ভেজে নিব। আর সকালের নাস্তা একেবারে খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। সকাল বা বিকালের নাস্তায় আমি এটা তৈরি করেছিলাম সকালের নাস্তায়। এরপরে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি, প্রায় 3-4টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নেব। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 1.5 মিনিট পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভেজে আমি এক পাশে সরিয়ে রেখেছি প্যানের। আর যে পাশে তেল আছে আমি ওই পাশে 2টা ডিম ভেঙে নেব। এরপরে ডিম দুটোকে আমি একটু ভেঙে ভেঙে ঝুরঝুরা করে নেব। ঝুরঝুরা করে নিয়েছি আমি। আর এখানে আমি পাস্তার সাথে যে মশলার প্যাকেট থাকে ওইখান থেকে 1 প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। দিয়ে মিশিয়ে নিব। আর খুব সহজে কিন্তু কম সময়ের মধ্যে এই পাস্তাটা রান্না করা যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে এখানে টমেটো সস ব্যবহার করতে পারেন। আমি আর টমেটো সস ব্যবহার করলাম না, খাওয়ার সময় আমরা টমেটো সস দিয়ে খেয়েছি। আর খুব কম সময়ে করা যায় এটা। সব কিছু একসাথে মিশিয়ে নিব। চাইলে এখানে গাজর কুচি অ্যাড করা যাবে, ক্যাপসিকাম কুচি অ্যাড করা যাবে। আমি একদম নর্মালি এটা করে নিয়েছি, আমি আর তেমন কিছু অ্যাড করব না এখানে। 2 থেকে 3 মিনিটের মতো আমি এটা মিডিয়াম আঁচে রান্না করে নিব। এর থেকে বেশি সময় লাগবে না, এর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।